ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم ورحمة الله.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল আগের সবকে উরফে আমালি। মনে আছে আপনাদের? জি উস্তাদি। সামাজিক প্রচলন, যেটাকে আমরা তাআমুলে নাস বলে থাকি। তাআমুলে নাসকে কয়েক প্রকারে বিভক্ত করা হয়েছিল। মানুষের প্রচলন, মানুষের উরুফের কারণে যে সমস্ত হুকুম পরিবর্তন করা হয় সেগুলো সাধারণত কয়েক প্রকারে বিভক্ত হয়ে থাকে। এর প্রথম প্রকারটা আমরা গত সবকে পড়েছিলাম। আজকে দ্বিতীয় প্রকার থেকে আলোচনা শুরু। আমার সামনের কিতাবে 258 পৃষ্ঠা থেকে আজকে আপনাদের পৃষ্ঠাগুলো একটু দেখে নিলে। মাহমুদিয়া কত নম্বর পৃষ্ঠা যেন? 263 পৃষ্ঠা উস্তাদি। আচ্ছা, শুক্রিয়া। মাহমুদিয়া 263। অনেকেই পরে এসে শরীক হবে, তারা যেন এই বিষয়টা স্পষ্ট বুঝতে পারে যে সবক চলছে এখান থেকে। তাহলে দেরি না করে আমরা শুরু করতে পারি, অনেক দেরি হয়ে গেছে। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الثاني قد يكون حكم النص معلولا بعلة। 2, কখনো নসের হুকুমটি শর্তযুক্ত হয়ে থাকে, ইল্লতের সঙ্গে শর্তযুক্ত হয়ে থাকে, তালিল হয়ে থাকে। وتنتفي تلك العلة بالعرف أو بالتعامل في بعض الجزئيات لا في جميعها। প্রচলন বা উরুফের কারণে সেই ইল্লত কতিপয় শাখা প্রশাখার মধ্যে পাওয়া যায়, আর সকল শাখা প্রশাখায় পাওয়া যায় না, সব জুজিয়াতে পাওয়া যায় না। তানতাফি তিলকাল ইল্লাতু, ওই ইল্লতটি অনুপস্থিত থাকে বিল উরফি, উরফের কারণে, আও বিত তাআমুলি, অথবা লোক প্রচলনের কারণে, ফি বাযিল জুজইয়াত, কতিপয় শাখা প্রশাখাগত মাসালায়, লা ফি জামিইহা, সবগুলোতে না। وحينئذ يتغير الحكم في خصوص تلك الجزئيات, তখন বিশেষ সেই শাখাগুলোর হুকুম পরিবর্তন হয়ে যাবে। মিসালুহু,
তার দৃষ্টান্ত দুখুলুল হাম্মামি বিউজরাতিন ফাইনাল কিয়াসা ইয়াতি বিজাওয়াজি ফাইনাল কিয়াসা ইয়াবা জাওয়াজাহু লিআন্না মুদ্দাতা মা ইয়ামকুসু ফিল হাম্মামি قدر ما يستعمل من الماء مجهول যেমন পারিশ্রমিকের বিনিময়ে গোসলখানায় প্রবেশ করা। গোসলখানায় গোসলের জন্য প্রবেশ করা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে। ফাইনাল কিয়াস ইয়াবা জাওয়াজাহু, কেননা কিয়াস অনুযায়ী তা অবৈধ। লিআন্না মুদ্দাতা মা ইয়ামকুসু ফিল হাম্মামি আকদরা মা ইউস্তামালু মিনাল মাই মাজহুলুন, কেননা গোসলখানায় অবস্থানের সময় এবং তাতে ব্যবহৃত পানি দুটোই অজ্ঞাত। কতক্ষণ সময় গোসলখানায় থাকবে, কতক্ষণ সময় বা কতটুকু পরিমাণ পানি ব্যবহার করবে, কোনোটাই জানা নেই। যার কারণে কিয়াসের দাবি এরকম ভাবে পারিশ্রমিকের বিনিময়ে গোসলখানায় প্রবেশ করা জায়েজ হবে না। وكذلك لو قال وكذلك لو قال لسقاء أعطني شربة ماء بفلس এমনি ভাবে সাকি, যিনি পানি পরিবেশনকারী, পানি পান করান, এই সাকিকে যদি কেউ বলে 1 পয়সার বিনিময়ে আমাকে পানপাত্র দাও, আতিনি শুরবাতা মাইন বিফালসিন, আমাকে 1 পয়সার বিনিময়ে পানি দাও। ফাইন্না কদরাল মাই মাজহুলুন ফাফিহি গরারুন মামনুউন বিল হাদিস। এখানে তাকে যে বলা হচ্ছে 1 পয়সার বিনিময়ে পানি দাও, এখানেও পানির পরিমাণ অজ্ঞাত, মাজহুল, জানা নাই, তাতে হাদিস মতে নিষিদ্ধ প্রতারণা বিদ্যমান। ওয়ালাকিন জাওয়াজুহু লিতাআমুলিন নাসি, কেননা কিন্তু ওয়ালাকিন জাওয়াজুহু লিতাআমুলিন নাস, কিন্তু ফুকাহায়ে কেরাম এই উভয় প্রকার বিনিময় বা উভয় প্রকার লেনদেনকে জায়েজ বলেছেন মানুষের প্রচলনের কারণে। লিআন্না ইল্লাতান নাহি হিয়াল জাহালাতুল মুফজিয়াতু ইলাল মুনাজাআতি ওয়া লাম ইয়াবকা হুনাকা নিজাউন বিত্তাআমুলি, কেননা নিষেধাজ্ঞার কারণ হচ্ছে এমন অজ্ঞতা যা ঝগড়া পর্যন্ত পৌঁছে দেয়, আর এখানে প্রচলনের কারণে ঝগড়া অবশিষ্ট নেই। وكذلك نهي النبي صلى الله عليه وسلم عن الشرط في البيع। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শর্ত আরোপ করতে নিষেধ করেছেন, এই বিষয়টিও। রাহু আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। ওয়াস্তাসনা মিনহুল হানাফিয়্যা واستثنى منه الحنفية الشروط التي هي معروفة فيما بين التجار، ولذلك أجازوا إذا اشترى نعلا على أن يحذوه البائع أو جرابا على أن يخرزه له خفا وكذلك نهي النبي الكريم صلى الله عليه وسلم عن الشرط في البيع। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ক্রয় বিক্রয়ে শর্ত আরোপ করা, এটা নিষেধ করেছেন। রাহু আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি হযরত আমর ইবনে শুআইব থেকে, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। ওয়াস্তাসনা মিনহুল হানাফিয়্যা আশ-শুরুতা আল্লাতী হিয়া মা'রুফাতুন ফীমা বাইনাত তুজ্জার, হানাফি উলামায়ে কেরাম থেকে এই ধরনের ব্যবসায় প্রচলিত শর্ত
পৃথক করা হয়েছে। ওয়াস্তাসনা মিনুল হানাফিয়া, হানাফিরা পৃথক করেছেন আশ-শুরুত আল্লাতী হিয়া মারুফাতুন ফীমা বাইনাত তুজ্জার, ওই সমস্ত শর্ত যা ব্যবসায়ীদের মাঝে প্রচলিত রয়েছে, প্রসিদ্ধ রয়েছে, সেগুলোকে পৃথক করেছেন হানাফিরা। ওয়ালিযা আজাজু ইযা ইশতারা নালান আলা আন ইয়াহযুহুল বাইউ আও জুরাবান আলা আন ইয়াখযুহু লাহু খুফফান, এ কারণে তারা বিক্রেতার পক্ষ থেকে জুতা বানিয়ে দেওয়ার শর্তে স্যান্ডেল বা জুতা ক্রয় করা এবং মোজা সেলাই করে দেওয়ার শর্তে চামড়া ক্রয় করাকে বৈধতা দিয়েছেন, জায়েজ বলেছেন। চামড়া কিনছি, শর্ত আমাকে জুতা বানিয়ে দিতে হবে, চামড়া কিনছি, শর্ত আমাকে এটা দিয়ে মোজা বানিয়ে দিতে হবে, এরকম শর্ত দিয়ে যে সমস্ত ক্রয় বিক্রয় হয় সেগুলোকে জায়েজ বলেছেন। قال السرخسي رحمه الله تعالى في المبسوط, আল্লামা সারাখসি রহমতুল্লাহ আলী মবসুদ কিতাবে বলেছেন, ওয়াইন কানা শারতান লা ইয়াকতাজিহি আল-আকদু ওয়া ফীহি উরফুন যাহিরুন ফালিযা জাইজুন আইযা, যদিও শর্তটির চুক্তি চাহিদা অনুযায়ী না হয় কিন্তু সেক্ষেত্রে প্রকাশ্য প্রচলন থাকে তাহলে সেটা বৈধ। কামা লাউ ইশতারা নালান كما لو اشترى نعلا وشراكا بشرط أن يحذوه البائع، لأن الثابت بالعرف ثابت بدليل شرعي، ولأن في النزع عن العادة الظاهرة حرجا بينا. كما لو اشترى نعلا وشراكا بشرط أن يحذوه البائع, যেমন বিক্রেতার পক্ষ থেকে জুতা বানিয়ে দেওয়ার শর্তে স্যান্ডেল ও ফিতা ক্রয় করল। কোন ব্যক্তি বিক্রেতার পক্ষ থেকে যার কাছ থেকে কিনছে তাকে শর্ত করলো, আমি এই ফিতা কিনছি বা এই স্যান্ডেল কিনছি, আমাকে জুতা বানিয়ে দিতে হবে। لأن الثابت بالعرف ثابت بدليل شرعي, কেননা প্রচলনের মাধ্যমে প্রমাণিত হওয়াটা শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত হওয়ার নামান্তর। ولأن في النزع عن العادة الظاهرة حرجا بيننا, তাছাড়া প্রকাশ্য প্রচলন থেকে বিরত থাকায় বড় সমস্যা রয়েছে। আমিনা যাহিরিল বাইয়িন আন্না তা'লিলাল জাওয়াজি বিদাফইল হারাজি লা ইয়াত্তারিদু ইন কানাল হুকমু মানসুসান قطعيّ الدلالة, ولكن المراد أن النهي كان معلولا بعلة انتفت العلة بالتعامل, وهذا ما علله به ابن عابدين رحمه الله تعالى. আমিনা যাহির আল বাইয়িন, সুস্পষ্ট কথা হলো, আন্না তা'লিল আল জাওয়াজি বিদাফইল হারাজি লা ইয়াত্তারিদু ইন কানাল হুকমু মানসুসান কাত'ইয়্যাদ দালালা, হুকুমটি যদি অকাট্য দলিলের ভিত্তিতে বর্ণিত হয় তাহলে ক্ষতি দূর করার মাধ্যমে বৈধতার ব্যাখ্যা তাতে প্রয়োগ হবে না। লাকিন্নাল মুরাদ আন্নান নাহিয়া কানা মা'লুলান বিইল্লাতিন, তবে উদ্দেশ্য হলো যখন নিষিদ্ধতাটা শর্তযুক্ত হবে, ইনতাফাতিল ইল্লাতু বিত্তাআমুলি, তখন প্রচলনের কারণে ইল্লাত ফৌত হয়ে যাবে। ইনতাফাতিল ইল্লাতু বিত্তাআমুলি, তখন তাআমুলের কারণে, প্রচলনের কারণে ইল্লাত ফৌত হয়ে যাবে। ওয়া হাযা মা আল্লালাহু বিহি ইবনু আবিদিন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি এমনই ব্যাখ্যা করেছেন। ফাকাল, তিনি বলেন, ফাইন কুলতা ইযা লাম ইয়াফসুদিল মুতাআরাফু আল-আকদ ইয়ালজিমু আন ইয়াকুনা আল-উরফু কাজিয়ান আলাল হাদিসি, তিনি বলেন, যদি তুমি বলো যখন প্রচলন চুক্তিকে ফাসেদ করতে পারে না তখন প্রচলন হাদিসের উপর প্রাধান্য পাওয়াটা আবশ্যক হবে। কুলতু, আমি বলবো, লাইসা বিকাজিন আলাইহি, প্রচলন হাদিসের উপর প্রাধান্য পাবে না।
বাল আলাল কিয়াসি, বরং কিয়াসের উপর প্রাধান্য পাবে। লিআন্নাল হাদিস মা'লুলুন বিউকুইন নিজাই আল মুখরিজু লিল আকদি আনিল মাকসুদি বিহি ওয়া হুয়া কতউল মুনাজাআ ওয়াল উরফু ইয়ানফি النزاع فكان موافقا لمعنى الحديث। لأن الحديث معلول بوقوع النزاع المخرج للعقد عن المقصود به، কেননা হাদিস এমন ঝগড়ার সঙ্গে শর্তযুক্ত যা চুক্তিকে তার চাহিদা থেকে বের করে দেয়। ওহুয়া কতউল মুনাজা, আর তা হলো ঝগড়া নিরসন। ওয়াল উরফু ইয়ানফিন নিজা, আর প্রচলন ঝগড়া নিরসন করে দেয়। ফাকানা মুওয়াফিকান লিমানাল হাদিস, সুতরাং তা হাদিসের অর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো। ওয়ালা হাদা ইউখরিজু হুকমা কাসীরিম মিনাশ শুরুতি ওয়াকাযালিকা وعلى هذا يخرج حكم كثير من الشروط التي جرى بها التعامل في البيوع في زماننا। তো এই আলোচনার ভিত্তিতে শর্ত সংক্রান্ত অনেক বিধান তাখরিজ হয় বা নির্গত হয়, যেগুলো আমাদের যুগে ক্রয় বিক্রয় প্রচলিত আছে। مثل التزام بائع الثلاجات والمكيفات والسيارات بصيانتها لمدة معلومة، যেমন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, বাস ইত্যাদির বিক্রেতার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো সংরক্ষণের গ্যারান্টি দেয়া। أو التزامه بحملها ونصبها في بيت المشتري، অথবা বহন এবং ক্রেতার বাড়িতে স্থাপন করার দায়িত্ব নেয়া। আল্লাহু সুবহানাহু আ'লাম, আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞানী। তাহলে এই যে ফ্রিজ, গাড়ি, এয়ার কন্ডিশন বা এসি ইত্যাদি বিক্রির সময় যে বিক্রেতার পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হয়, এই গ্যারান্টিটাও মূলের দিকে তাকালে, হাদিসের মূলের দিকে তাকালে জায়েজ হয় না, কিন্তু ব্যাপক প্রচলনের কারণে এখন এটাই বৈধতার অবকাশ রাখে, এটাই বৈধ হয়ে যায় মানুষের ব্যাপক প্রচলন। তারপরে এসি কেনা হয়েছে, বাড়িতে নিয়ে এসে ফিট করে দিতে হবে, এটাও ওই শর্তের অন্তর্ভুক্ত হয়ে যায় তাআমুলের কারণে, প্রচলনের কারণে। الثالث، 3 নম্বর، قد يرد النص في جزئية مخصوصة ويثبت الفقهاء حكمه في نظائره إما بدلالة النص أو القياس। কখনো কখনো নির্দিষ্ট শাখা প্রশাখায় নস বর্ণিত হয়, আর ফুকাহা ইকরাম দালালতে নস বা কিয়াসের মাধ্যমে তার হুকুমকে অনুরূপ মাসালায় সাব্যস্ত করেন। ইম্মা বিদালালাতিন নাসসি আও বিল কিয়াস, হয়তো বা দালালাতুন নাসের কারণে অথবা কিয়াসের কারণে। ওয়া হিনাইযিন ইন জারাল উরফু ফি তিলকা আন-নাযাইরি বিখিলাফিল কিয়াস আলা আন-নাসসি ফাকাদ يعتبر الفقهاء العرف في تلك النظائر دون الجزئية التي ورد فيها النص। وحينئذ إن جرى العرف في تلك النظائر بخلاف القياس على النص فقد يعتبر الفقهاء العرف في تلك النظائر دون الجزئية التي ورد فيها النص। তখন যদি সেসব নজিরে নসের ওপর খিলাফে কিয়াস প্রচলন চালু হয় বা ওরফ চালু হয়, তাহলে ফুকাহা ইকরাম নস বর্ণিত শাখাগত মাসালা ব্যতীত সেসব নজিরের প্রচলন বিবেচনা করেন। মিসালুহু মা ওয়ারাদা মিনান নাহি আন কাফিজ আত-তাহানি ফি হাদিসিন আখরাজাহু আদ-দারাকুতনি আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত হাদিসে কফিজুত তাহান সম্পর্কে নিষেধাজ্ঞা। قال نهى عن عصيب الفحل زاد عبيد الله عن قفيز الطحان। তিনি বলেন, পুরুষ প্রাণীর প্রজনন কর্মের উপার্জন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বা নিষেধাজ্ঞা এসেছে। ওয়াজাদা উবাইদুল্লাহ ওয়ান কাফিজুত তাহান, উবাইদুল্লাহ অতিরিক্ত বলেছেন, কাফিজুত তাহান থেকেও নিষেধাজ্ঞা এসেছে। ওয়াল্লাল হানাফিয়্যা ওয়াশ-শাফি'িয়্যা النهي بأنه جعل بعض معمول الأجير أجرا لعمله وعلل الحنفية والشافعية হানাফি এবং শাফিঈরা এই নিষেধাজ্ঞার কারণ বর্ণনা করেছেন বিআন্নাহু জাআলা বাযা মা'মুলিল আজীরি আজরান লিআমালিহি, যে শ্রমিকের কিছু কাজকে তার কাজের পারিশ্রমিক গণ্য করা হচ্ছে। ওয়ালিযালিকা আযযুন নাহিয়া ইলা জামি'i নাযাইরিহি ওয়া জাআলু যালিকা আসলা, এ কারণে তারা অনুরূপ সকল মাসালার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন আর এটাকে মূল নীতি হিসেবে গ্রহণ করেছেন। قال الكاساني رحمه الله تعالى, আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ومنها أي من شروط صحة الإجارة ألا ينتفع الأجير بعمله فإن كان ينتفع به لم يجوز لأنه حينئذ يكون عاملا لنفسه فلا يستحق الأجر। তো আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইজারা সহিহ হওয়ার অন্যতম শর্ত হলো শ্রমিক তার কাজ থেকে উপকৃত না হওয়া। যদি উপকৃত হয় তাহলে বৈধ হবে না, কেননা তখন সে নিজের জন্যই শ্রমিক বলে বিবেচিত হবে, তাই পারিশ্রমিক পাবে না। কেউ নিজের জন্য কাজ করলে নিজের শ্রম নিজে দিলে তো সেখান থেকে পারিশ্রমিক পায় না, যেহেতু তার নিজের শ্রম থেকেই তাকে কিছু অংশ পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তো কেমন যেন সে নিজের কাজই করছে, অতিরিক্ত পারিশ্রমিক নিচ্ছে, এই হিসেবে জায়েজ হবে না, পারিশ্রমিক পাবে না। ওয়ালা হাযা ইয়াখরুজু মা ইযা ইসতাজারা রাজুলান وعلى هذا يخرج ما إذا استأجر رجلا ليطحن له قفيزا من حنطة بربع من دقيقها أو ليعصر له قفيزا من سمسم بجزء معلوم من دهنه أنه لا يجوز। এই মূলনীতি থেকে বা এই উসুল থেকে মাসালা নির্গত হয় যে যখন কোনো ব্যক্তি পেশা আটার 1/4 বিনিময়ে 1 কফিজ গম পেশার জন্য কিংবা ভাঙ্গা তেলের নির্দিষ্ট একটা অংশের বিনিময়ে 1 কফিজ তিল ভেঙে দেওয়ার জন্য একজন শ্রমিক নেবে, তা বৈধ হবে না। وكذلك منع الحنفية نسج الغزل بنصف المنسوج। এমনিভাবে হানাফিরা বয়নকৃত সুতা অর্ধেকের বিনিময়ে চরকায় সুতা কাটা নিষেধ করেছেন। যারা তাঁতের কাজের সঙ্গে সম্পৃক্ত তারা বিষয়টা মোটামুটি ভাবে বুঝবেন। সুতা চরকায় যখন সুতা পেঁচায় এর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দিতে হয়, সেই পারিশ্রমিকটা যদি ওই সুতার উপরেই নির্ভর করা হয়, যে পরিমাণ সুতা পেঁচালো তার অর্ধেক পরিমাণ সুতা তাকে দেয়া হবে, এটাও জায়েজ না হওয়ার কথা। অনাযাইরুহুল উখরা, তার আরেকটি দৃষ্টান্ত, وكذلك منع الحنفية نسج الغزل بنصف المنسوج ونظائره الأخرى। এমনিভাবে হানাফি উলামা ইকরাম বয়নকৃত সুতাকে তার অর্ধেক পারিশ্রমিক হিসেবে নিষেধ করেছেন, অনাযাইরুল উখরা, এবং অন্যান্য দৃষ্টান্ত যা আছে সেগুলোকে নিষেধ করেছেন। ومذهب الشافعية في هذا مثل مذهب الحنفية। এক্ষেত্রে
শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবও হানাফিদের অনুরূপ। ولكن قال ابن عابدين رحمه الله تعالى ومشايخ بلخ والنسفي رحمه الله تعالى يجيزون حمل الطعام ببعض المحمول مع أنهم لا يجيزون طحن الدقيق بحصة من المطحون لكونه ممنوعا في النص بصراحة لتعامل أهل بلادهم بذلك। তবে আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি বলেন, মাশাইখে বালখ এবং নাসাফিরা বহনকৃত কিছু খাদ্যের বিনিময়ে খাদ্য বহন এবং বয়নকৃত কিছু কাপড়ের বিনিময়ে কাপড় বুনন এটাকে তাদের দেশবাসীর প্রচলনের কারণে বৈধতা দিয়েছেন, অথচ তারা পিষ্ট আটার কিছু অংশের বিনিময়ে গম পেশার বৈধতা দেন না, কেননা নসে এটা সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। আল কিয়াসু ইউতরাকু বিত্তাআরুফি, আর কিয়াসকে তরক করা হবে প্রচলনের কারণে। আলাইন কুলনা, যদি আমরা বলি ইন্নাহু লাইসা বিতরিকিল কিয়াসি বালিন নাসসু ইয়াতানাওয়ালুহু দালালাতান ফান্নাসসু ইউখাসসু বিত্তাআরুফি। আলাইন কুলনা, যদি আমরা বলি ইন্নাহু লাইসা বিতরিকিল কিয়াস, যে এটা কিয়াসের কারণে নয়, বালিন নস্সু ইয়াতানাওয়ালুহু দালালাতান, বরং নসই দালালাতান সেগুলোকে শামিল করে, অন্তর্ভুক্ত করে। ফান্নাসসু ইউখাসসু বিতাআরুফি, সুতরাং তাআরুফ বা প্রচলনের কারণে নসকে তাখসিস করা হলো। ওয়া মাশাইখুনা রাহিমাহুমুল্লাহু তাআলা লাম ইউজাওয়াজু হাযা তাখসিস, আর আমাদের মাশাইখ রাহিমাহুমুল্লাহগণ এই ধরনের তাখসিসকে জায়েজ বলেন না। লিআন্না যালিকা তাআমুলু আহলি বালদাতিন ওয়াহিদাতিন, কারণ এটা নির্দিষ্ট একটা শহরের প্রচলন মাত্র। যদি নসকে তাখসিস করা হয় তাহলে সারা বিশ্বে এই হুকুমটা প্রয়োগ হবে, অথচ বিষয়টা এমন নয়। যেহেতু নির্দিষ্ট এলাকার প্রচলন, অতএব ওই নির্দিষ্ট এলাকায় হুকুমটা প্রয়োগ হবে। والظاهر ما ذكروه من أن التعامل يترك به القياس ويخص به النص ليس على إطلاقه। الظاهر আর প্রকাশ্য কথা হলো أن ما ذكروه من أن التعامل يترك بالقياس ويخص به النص ليس على إطلاقه। ফুকাহে কেরামের পক্ষ থেকে বর্ণিত প্রচলন যার মাধ্যমে কিয়াস পরিহার করা হবে এবং নসকে খাস করা হবে, সেটা ব্যাপক বা শর্তহীন নয়। والذي يظهر لهذا العبد الضعيف عفى الله عنه أن هذا إنما يتأتى في النص الذي لم تثبت علته بالقطع واليقين مسكن والله سبحانه على مسه। والذي يظهر لهذا العبد الضعيف, এই দুর্বল বান্দার কাছে যেটা স্পষ্ট মনে হয়, আল্লাহ তাআলাই ভালো জানেন, আন্না হাযা ইন্নামা ইয়াতাআত্তা ফিন নাসসি, যে এই বিষয়টি ইন্নামা ইয়াতাআত্তা ফিন নাসসি আল্লাযী লাম তাসবুত ইল্লাতুহু বিল কতঈ ওয়াল ইয়াকিন। এই বিষয়টি প্রয়োগ হবে কেবল সেই নসের ক্ষেত্রে যার ইল্লত অকাট্য ও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ওয়ালিযালিকা ইখতালাফাল মুজতাহিদুনা ফি তা'লিলিহি, এই কারণেই ওয়ালিযালিকা ইখতালাফাল মুজতাহিদুনা ফি তা'লিলিহি, এই কারণেই মুজতাহিদগণ তার ব্যাখ্যায় মতানৈক্য করেছেন। ওয়াখতারা বাযুল ফুকাহাউ ইল্লাতান আম্মাতান তারজিহান লিজানিবিত তাহরিম, কতিপয় ফুকাহায়ে কেরাম হারামের দিকটাকে প্রাধান্য দিয়েছেন, এ কারণে ইল্লত গ্রহণ ওয়াখতারা বাযুল ফুকাহা ইল্লাতান আম্মাতান, কতিপয় ফুকাহায়ে কেরাম ব্যাপক ইল্লত গ্রহণ করেছেন,
তারজিহান লিজানিবি তাহরিমিন, হারামের দিকটাকে প্রাধান্য দেওয়ার জন্য। ফালাউ জারাত তাআমুলু ফি বাযিল জুজইয়াতি আল্লাতী শামুলাতহা তিলকাল ইল্লাতিল আম্মা তুরিকা যালিকা তুরিকা যালিকা ترك ذلك الاحتياط في خصوص تلك الجزئيات لمكان التعامل। সুতরাং যদি কিছু শাখা প্রশাখায় প্রচলন চালু হয় যাকে ওই ব্যাপক ইল্লত শামিল করে, তখন প্রচলনের স্থানে বিশেষত সেসব শাখা প্রশাখায় ওই সতর্কতা পরিহার করা হবে। وقد وقع ذلك في مسألة قفيز الطحان। কফিজে তহানের মাসালায় তাই হয়েছে। حيث علله الحنفية والشافعية بما ذكرنا من كون الأجرة تحدث بفعل الأجير حتى يصير الأجير عاملا لنفسه، ولكن المالكية والحنابلة لم يأخذوا بها التعليل، وإنما عللوه بجهالة الأجرة، ولذلك جوزوه إن لم تكن فيه جهالة، حيث علله الحنفية والشافعية حيث علله الحنفية والشافعية بما ذكرنا যেমন যেহেতু হানাফিরা এবং শাফিরা ইল্লত গ্রহণ করেছেন আমরা যা উল্লেখ করেছি মিন কাউনিল উজরতি তাহদুসু বিফিআলিল আজির, যে শ্রমিকের কর্মের মাধ্যমে পারিশ্রমিক সৃষ্টি হওয়া, এটাকে যেহেতু তারা ইল্লত নির্ধারণ করেছেন, হাত্তা ইয়াসিরুল আজিরু আমিলান লিনাফসিহি, এমনকি শ্রমিক নিজের কর্মী হয়ে যাচ্ছে। হাত্তা ইয়াসিরুল আজিরু আমিলান লিনাফসি, শ্রমিক তার নিজেরই শ্রমিক হয়ে যাচ্ছে, এটাকেই তারা ইল্লত নির্ধারণ করেছেন। ওয়ালাকিন্নাল মালিকি ওয়াল হানাফিয়া লাম ইয়াখুযু বিহাত তা'লিল, কিন্তু মালিকি এবং হাম্বলীরা এই ইল্লত গ্রহণ করেননি। ওয়াইন্নামা আল্লালুহু বিজাহালাতিল উজরাতি, তারা এর কারণ বর্ণনা করেছেন পারিশ্রমিক অজ্ঞাত হওয়া, উজরত বা পারিশ্রমিক কি হবে সেটা জানা নেই। ওয়ালিযালিকা জাওয়াজুহু ইল্লাম তাকুন ফীহি জাহালা, এ কারণে তাতে অজ্ঞতা না থাকলে তারা সেটাকে বৈধতা দিয়েছেন। ওয়াইন কানা নাসসু ইয়াহতামিলু ইল্লাতাইনি আহাদুহুমা আ'আম্মুন মিনাল আখারি ইউখাযু বিল আ'আম্মি ইহতিয়াতান, আর নসটি যদি দুই ইল্লতের সম্ভাবনা রাখে যার একটি অপরটি থেকে ব্যাপক, ইউখাযু বিল আ'আম্মি ইহতিয়াতান, তাহলে সতর্কতাবশত ব্যাপক ইল্লতটি গ্রহণ করা হবে। লিআন্না তাআরুযা ইন ওয়াকা'a বাইনা মুহাররিমিন ওয়া মাবিহিন তুরাজ্জাহু জানিবাল হুরমাতি ইহতিয়াতান, কেননা যদি হালাল হারামের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় তাহলে সতর্কতাবশত হারামের দিকটা অগ্রাধিকার পায়। ومع ذلك فالذي يبدو أن فقهاء بلخ نظروا إلى أن هذا العموم الذي اخترناه في تعليل النهي عن قفز الطحان قد ينتقض بالمزارعة بجزء شائع من الزرع। এরপরও প্রকাশ থাকে যে বলখের ফুকাহায়ে কেরাম বিবেচনায় এনেছেন যে আমরা কফিজে তহানের নিষেধাজ্ঞা ইল্লত প্রসঙ্গে যে ব্যাপকতা গ্রহণ করেছি তাতে ফসলের অবন্টিত অংশের বিনিময়ে মুজারা চুক্তির মাধ্যমে আপত্তি উত্থাপিত হয়। ফাইনাল মুজারা ইয়াহসুলু ফিহা আলা মা ইয়াখরুজু মিন আমালিহি, কেননা বর্গা চাষির জন্য তার নিজের কাজের মাধ্যমে উৎপাদিত ফসলের অংশ অর্জন হয়। ফাইনাল মুজারিআ ইয়াহসুলু ফিহা আলা মা ইয়াখরুজু মিন আমালিহি, কেননা বর্গা চাষির জন্য তার নিজের
কাজের মাধ্যমে উৎপাদিত তার ফসলের অংশ অর্জন হয়। ওয়াকাদ জারা বিহি তাআমুলু, আর এভাবেই তার প্রচলন হয়েছে। ফাদাল্লা আলা আন্না হাযাল উমুমা ইউমকিনু তাখসিসুহু বিত্তাআমুলি। এটা ফাদাল্লা, এটা দিক নির্দেশ করে বা নির্দেশনা দেয়, আলা আন্না হাযাল উমুমা ইউমকিনু তাখসিসুহু বিত্তাআমুলি, যে প্রচলনের মাধ্যমে এই ব্যাপকতাকে তাখসিস করা যায়। وغيرهم من المشايخ نظروا إلى أن هذا عرف خاص। এরা ব্যতীত অন্যান্য মাশায়েখ এটাকে বিশেষ প্রচলন হিসেবে গণ্য করেছেন। ওয়ালাইসা উরফান আম্মান, ব্যাপক প্রচলন হিসেবে গ্রহণ করেননি। ফালা ইয়াতরুকু বিহিল কিয়াস, সুতরাং এর মাধ্যমে কিয়াস পরিহার করেননি। ওয়ালা ইউখাসসু বিহি নসসুন, আবার এর কারণে নসকেও খাস করা হয়নি। লিয়ান ওয়ালা ইউখাসসু বিহি নসসুন, এর কারণে নসকেও খাস করা হয়নি। لأن العرف الخاص إنما يؤثر في العرف اللفظي كما أسلفنا ولا يؤثر في العرف العملي। কেননা নির্দিষ্ট প্রচলন শুধু শব্দগত প্রচলনে প্রভাব ফেলে, আমলগত প্রচলনে প্রভাব ফেলে না, যেমনটা আমরা পূর্বে উল্লেখ করেছি। هذا ما ظهر لي في توجيه قول مشايخ بلخ وغيرهم من الفقهاء। আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা বলছেন, মাশাইখে বলখ এবং অন্যান্য ফুকাহে গ্রামের ব্যাখ্যায় আমার কাছে এটাই বুঝে এসছে। আল্লাহু সুবহানাহু আলাম, আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত। আর রাবিউ 4 قد يكون هناك عقد لم يرد بمشروعيته نص لا بجوازه ولا بحرمته। এমন কিছু চুক্তি রয়েছে যার বৈধতা অবৈধতা কোনো বিষয়ই নস বর্ণিত হয়নি। وقد يكون فيه شبه ببعض المحظورات ولكن يجري به التعامل فيجوزه الفقهاء بالتعامل ترجيحا لجانب الجواز। কখনো তাতে কিছু নিষেধাজ্ঞার সাদৃশ্য বিদ্যমান থাকে কিন্তু তার প্রচলন হয়ে যায়, তখন ফুকাহায়ে কেরাম বৈধতার দিককে প্রাধান্য দিয়ে তার বৈধতা দেন। মিসালুহু আল ইস্তিসনাউ, তার মিসাল হলো বায়নায় ক্রয় বিক্রয় করা। আল ইস্তিসনা, আমরা কোনো পণ্য কিনতে গিয়ে যে বায়না দিই আগে, এই বায়না। ফাইন্নাহু লাম ইয়াদিদ ফিহি নাসসুন ইয়াজুজুহু আও ইউহাররিমুহু, কেননা এ বিষয়ে কোনো নস বর্ণিত হয়নি যে সেটাকে জায়েজ করবে অথবা তাকে হারাম করে দেবে। وما ورد عن رسول الله صلى الله عليه وسلم من أنه استصنع منبرا فإن ذلك ليس بصريح في كونه عقدا بل يحتمل أن يكون مواعدة لا معاقدة। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বায়নায় মিম্বার বানানোর যে বর্ণনা রয়েছে তা ক্রয় বিক্রয় চুক্তি হওয়ার বিষয়টি স্পষ্ট নয়, বরং তা আপোষের অঙ্গীকার মাত্র, পরস্পর চুক্তি নয়। وإن عقد الاستثناء فيه شبه بالإجارة، আর বায়না চুক্তিতে ইজারার সঙ্গে সাদৃশ্যতা রয়েছে। লিআন্নাহু আকদুন আলা আমালিন, কেননা সেটি স্বয়ং কাজের চুক্তি। ওয়া শিবহুন বিল বাই'i, আবার ক্রয় বিক্রয়ের সঙ্গেও সাদৃশ্য রয়েছে। ফাইন্নাহু আকদুন আলা আইনি মাসনুইন, কেননা এটি প্রস্তুতকৃত বস্তুর চুক্তি। অশিবহুল আউয়ালু ইয়াকতাজি জাওয়াজাহু, প্রথম সাদৃশ্য বৈধতার দাবি রাখে। অশিবহু সানি ইয়াকতাজি আদামাল জাওয়াজি, আর দ্বিতীয় সাদৃশ্য অবৈধতার দাবি রাখে। লিকাউনিহি বাইআন
লিল মা'দুমি, কেননা এটি অবিদ্যমান বস্তুর ক্রয় বিক্রয়। অরজ্জাহু আশ-শিবহাস-সানি, ফুকাহায়ে কেরাম দ্বিতীয় বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। লিআন্নাহু ইয়াজুজু ফিল ইসতিসনা'i আন ইয়াতিয়া আস-সানি'উ বিল মাতলুবি মিন ইনদি নাফসিহি দুনা আন ইয়াসনা'হু, কেননা বায়না চুক্তিতে কারিগর চুক্তিকৃত পণ্যটি তৈরি করা ব্যতীত নিজের পক্ষ থেকেও এনে দিতে পারে। অমিন আজলি হাযা মানাহু গায়রুল হানাফিয়া, এ কারণে হানাফি ছাড়া অন্যরা সেটাকে নিষেধ করেছেন। অর্থাৎ এই বায়না চুক্তিতে ক্রয় বিক্রয় জায়েজ হবে না, এরকম হানাফি ছাড়া অন্যরা হুকুম দিয়েছেন। ওয়ালাকিন্নাল হানাফিয়া রাজ্জাহু জানিবাল জাওয়াজি আলা আসাসি তাআমুলি আলা আন্নাহু আকদুন মুস্তাকিল্লুন, কিন্তু হানাফিরা এটাকে স্বতন্ত্র চুক্তি ধরে প্রচলনের ভিত্তিতে বৈধতার দিককে প্রাধান্য দিয়েছেন। যে বায়না চুক্তি এটা স্বতন্ত্র একটা চুক্তি, এটা না কোনো জিনিস তৈরি করে দেওয়ার চুক্তি আর না আপোষের চুক্তি, বরং এটা স্বতন্ত্র মানুষের তাআমুল, মানুষের ব্যাপক প্রচলনের কারণে এটা স্বতন্ত্র একটা চুক্তি হয়ে গেছে। قال الإمام برهان الدين البخاري رحمه الله تعالى, ইমাম বুরহানুদ্দিন বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল কিয়াসা ওয়াইন কানা ইয়াবা জাওয়াজাল ইস্তিসনাই, যদিও কিয়াস বায়না চুক্তির বৈধতাকে অস্বীকার করে, ইল্লা আন্না তারাকনাল কিয়াসা, কিন্তু আমরা কিয়াস পরিহার করেছি, অজাওয়াজনাহু বিতাআমুলিন নাসি, কিয়াস পরিহার করেছি আর লোক প্রচলনের কারণে তাকে বৈধতা দিয়েছি। ফাইন্নান নাসা ইউআমিলুনা আল ইস্তিসনা ফি হাযিহিল আশিয়া মিন লাদুন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিনা হাযা من غير نكير ورد من الصحابة رضي الله عنهم ولا من التابعين, কেননা লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে অদ্যাবধি সাহাবা ও তাবিঈদের কোনরূপ প্রতিবাদ ও অস্বীকৃতি ছাড়াই পণ্য সামগ্রীতে বায়না চুক্তিতে লেনদেন করে আসছেন। وتعامل الناس من غير نكير ورد من علماء كل عصر حجة يترك بها القياس, আর প্রত্যেক যুগের আলেমদের প্রতিবাদ ও অস্বীকৃতি ছাড়াই লোক প্রচলন হওয়াটা এমন একটা দলিল যার মাধ্যমে কিয়াস পরিহার করা যায়। ওয়ুখুসসু বিহিল আসর, এবং নসকে বিশেষায়িত করা যায়, তাখসিস করা যায়। ওয়াকাযালিকা শারিকাতুল আমালি ওয়া শারিকাতুল ওয়ুজুহি আকদানি লাম ইউরাদ নাসসুন বিইজাযাতিহিমা আও মানইহিমা, অনুরূপ শিরকাতুল আমাল এবং শিরকাতুল ওয়ুজুহ, এই চুক্তি দুটোরও বৈধতা বা অবৈধতা কোনোটির ব্যাপারে নস বর্ণিত হয়নি। ومنعهما الإمام الشافعي رحمه الله تعالى, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এই দুটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। لأن الشريك لا بد لها من خلط المالين من أجل الاستمناء, কেননা শিরকাত চুক্তিতে লাভজনক বিনিয়োগের লক্ষ্যে উভয়ের সম্পদের সংমিশ্রণ আবশ্যক, একসাথে করতে হচ্ছে উভয়ের সম্পদ মালকে। ওয়ালা ইউজাদু ফি হাযাইনি নাওয়াইনি, আর তা এই উভয় চুক্তির মধ্যে পাওয়া যায় না, অবিদ্যমান। ওয়ালাকিন আজাযাহুমা আল হানাফিয়্যা লিমাকানিত তাআমুলি, কিন্তু হানাফিরা এই স্থলে এই দুটাকে বৈধতা দিয়েছেন প্রচলনের কারণে। ফাকাল আল কাসানি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা কাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়ালানা আন্নান নাসা ইয়াতাআমালুনা বিহাযাইনি নাওয়াইনি ফি সাইরিল আ'সারি মিন গায়রি ইনকারিন আলাইহিম মিন আহাদিন, আমাদের দলিল হলো লোকেরা কোনরূপ অস্বীকৃতি ছাড়াই প্রতি যুগেই এই দুটোর মাধ্যমে লেনদেন করে আসছে, অতএব সেটা জায়েজ হবে। আল খামিসু, 5 নম্বর, قد يكون الحكم مبنيا على أن الشريعة تعتبر
ظاهر الحال وظاهر الحال قد يتغير بتغير الزمان। পঞ্চম বিষয় হলো কখনো শরীয়তের বাহ্যিক অবস্থা বিবেচনার উপর হুকুমের ভিত্তি হয়ে থাকে, আর যুগের পরিবর্তনে কখনো বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। মিসালুহু মা যাকারাহুল ফুকাহাউ মিন আন্নাহু ইযা দাআতিল মারআতু আল মাদখুলা বিহা আন্নাহা লাম তাকবাজ মিনাল মাহরি মাশতারাতা তা'জিলাহু وادعى الرجل أنه أوفاها فالقول للزوج مع أن المرأة منكت- من مع أن المرأة منكرة مع أن المرأة منكرة للقبض। যেমন ফুকাহায়ে কেরাম বলেন, যদি সহবাসকৃত স্ত্রী দাবি করে মাদখুল বিহা, স্ত্রী যদি দাবি করে সে শর্তকৃত নগদ মোহর পায়নি, অথচ স্বামী দাবি করছে সে মোহর পরিশোধ করেছে, তাহলে স্বামীর কথা ধর্তব্য হবে। যদিও স্ত্রী হস্তগত না করার কথা বলছে, স্ত্রী হস্তগত করেনি, অস্বীকার করছে, এটা সত্ত্বেও স্বামীর কথা গ্রহণযোগ্য হবে। وقاعدة المذهب أن القول للمنكر। এক্ষেত্রে মাযহাবের উসুল হলো বা মূলনীতি হলো আন্নাল কওলা লিল মুনকিরি, অস্বীকারীর কথা ধর্তব্য হয়। লিআন্নাল আদাতা আন্নাল মারআতা লা তুসাল্লিমু নাফসাহা ক্বাবলা কবজিহি, কেননা প্রচলন হলো স্ত্রী মোহর পরিশোধের পূর্বে নিজেকে অর্পণ করে না। ফায-যাহিরু ইয়াশহাদু লিয-যাওজি, অতএব বাহ্যিক অবস্থা স্বামীর পক্ষেই সাক্ষ্য প্রদান করছে। ওয়াল কওলু লিমান ইয়াশহাদু লাহু-যাহিরু, আর বাহ্যিক অবস্থার সাক্ষ্যদান সংশ্লিষ্ট ব্যক্তির কথা ধর্তব্য হয়ে থাকে। ولكن هذا الحكم إنما يتأتى في الأسر والأعراف التي ثبت فيها أن المرأة لا تسلم نفسها بدون قبض المشروط تعجيله ولكن هذا الحكم إنما يتأتى في الأسر والأعراف কিন্তু এই হুকুমটি লোক প্রচলনের উপর নির্ভরশীল। আল্লাতী সাবাতা ফিহা আন্নাল মারআতা লা তুসাল্লিমু নাফসাহা বিদুনি কবজিল মাশরুতি তাজিলাহু, প্রচলন যেটা সাব্যস্ত করে, যা আল্লাতী সাবাতা ফিহা, যাতে প্রমাণিত হয়, আন্নাল মারআতা লা তুসাল্লিমু নাফসাহা বিদুনি কবজিল মুশতারাতি তাজিলাহু, অগ্রিম বা নগদ পরিশোধ করা যে শর্ত ছিল সেটা পরিশোধ ছাড়া স্ত্রী নিজেকে স্বামীর কাছে অর্পণ করে না, এই বিষয়টি যদি প্রমাণিত হয় তখনই তার হুকুমটি প্রমাণিত হবে। ফাইন সাবাতা আন্নাহা তুসাল্লিমু আদাতান যালিকা কামা ফি উরফি কাসীরিন মিনাল আসাররি ফি বিলাদিনা। ফাইন সাবাতা, যদি প্রমাণিত হয়, আন্নাহা তুসাল্লিমু আদাতান, যদি তা ছাড়াই নিজেকে অর্পণ করার প্রচলন প্রমাণিত হয়, কামা ফি উরফিন কাসীরিন মিনাল আসাররি ফি বিলাদিনা, যেমন আমাদের দেশের অনেক সমাজে তার প্রচলন রয়েছে, ফাল হুকমু ইয়াতাগায়্যারু, তখন হুকুমটি পরিবর্তন হয়ে যাবে, ওয়ায়ারজিউ ইলা আসলিহি, এবং তার আসলের দিকে ফিরে আসবে, আন্নাল মারআতা মুনকিরাতুন ফাল কওলু লাহা, অর্থাৎ স্ত্রী অস্বীকারী হিসেবে তার কথাই ধর্তব্য হবে। বর্তমান আমাদের দেশে এই প্রচলনটা স্পষ্ট। জেনারেলের তো কখনো অবস্থা এইরকমই, কেউ কেউ বলে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকলে আর কিসের মোহর। এজন্য জেনারেল শিক্ষিত বোনদের অবস্থা এখন অনেকাংশে এরকম, মোহর কি তারা জানেই না, বিয়ে করছে মোহর কি সেটা জানেই না, অতএব কোনটা নগদ আর কোনটা বাকি এটা বোঝার কোনো সুযোগ তাদের কাছে থাকে না।
এক সময়ের প্রচলন ছিল এরকম, যখন মাসালাটা লেখা হয়েছে যে স্ত্রী তার নগদ মোহর হস্তগত পাওয়ার আগ পর্যন্ত স্বামীর কাছে নিজেকে অর্পণ করত না। তখনকার ক্ষেত্রে এই মাসালাটা প্রযোজ্য। কিন্তু প্রচলন পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এখন মহিলারা যেহেতু নগদ মোহর না পেয়েও নিজেকে স্বামীর কাছে অর্পণ করে, অতএব হুকুমটি পরিবর্তন হয়ে গেছে। ومن هذا النوع ما ذهب إليه الإمام أبو حنيفة رحمه الله تعالى من أن القاضي يكتفي بظاهر عدالة الشهود في غير الحدود والقياس ولا حاجة إلى تزكيتهم إلا إذا طعن الخصم فيهم। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে বিচারক প্রসঙ্গে গৃহীত মতটি এই প্রকারের অন্তর্ভুক্ত। তার মতে হদ ও কিসাস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সাক্ষীদের বাহ্যিক ন্যায়পরায়ণতাই আদালতে যথেষ্ট। প্রতিপক্ষের অভিযোগ ব্যতীত তাদের অভ্যন্তরীণ অবস্থা অনুসন্ধানের প্রয়োজন নেই। এটাও এই প্রকারের অন্তর্ভুক্ত। وقال صاحبه আর সাহিবাইন বলেন লা বুদ্দা আন ইয়াসআলা আনহুম ফিস সিররি ওয়াল আলানিয়াতি ফি সাইরিল হুকুকি। তো সাহিবাইন রাহিমাহুমাল্লাহ বলেন, সর্বপ্রকার হকের ক্ষেত্রে বাহ্যিক অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক। وقال صاحب الهداية হিদায়ার গ্রন্থকার আল্লামা মারকিনানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিলা হাদা ইখতিলাফু আসরিন ওয়া জামানিন, এটা যুগের ইখতিলাফ, আল ফাতওয়া আলা কওলিহিমা ফি হাযা জামান, আর এই যুগে বা এই জামানায় সাহিবাইনের অভিমতের উপরেই ফতোয়া। وقال ابن الهمام رحمه الله تعالى في شرحه, আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যায় বলেন, الظاهر الذي يثبت بالغالب أقوى من الظاهر الذي يثبت بظاهر حال الإسلام। ইসলামের বাহ্যিক অবস্থা দ্বারা প্রমাণিত বিষয়গুলোর চেয়ে অধিক হারে ঘটমান বিষয়গুলোর প্রামাণ্যতা অধিক শক্তিশালী। وتحقيقه أنه لما قطعنا بغلبة الفسق فقد قطعنا بأن أكثر من التزم الإسلام لم يجتنب محارمه। এর বাস্তবতা হলো, আমরা যখন পাপাচারিতার আধিক্যের ফয়সালা দিলাম, তখন এই কথার ফয়সালা দিলাম যে ইসলাম গ্রহণকারী অধিকাংশ ব্যক্তি হারাম থেকে বিরত থাকেনি। ফালাম ইয়াবকা মুজাররাদু ইলতিজামিল ইসলামি فلم يبق مجرد التزام الإسلام مظنة العدالة فكان الظاهر الثابت بالغالب بلا معارض। তাই শুধু ইসলাম গ্রহণ করাটাই ন্যায়পরায়ণতার প্রত্যাশিত স্থান হিসেবে অবশিষ্ট থাকল না। সুতরাং অধিক হারে ঘটমান বিষয়ের মাধ্যমে প্রমাণিত বিষয় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রয়ে গেল। অতএব কেউ ইসলাম গ্রহণ করলেই, মুসলমান হলেই তাকে ন্যায়পরায়ণ হিসেবে গণ্য করা হবে, আর এছাড়া অন্যদেরকে ন্যায়পরায়ণ হিসেবে ধরা হবে না, এই বিষয়টা আর থাকলো না। অর্থাৎ মুসলমান হওয়ার পরেও যেহেতু মানুষ গুনাহ থেকে দূরে থাকছে না, অতএব প্রতিটি সাক্ষীর ক্ষেত্রে তার অভ্যন্তরীণ এবং বহিরাগত সকল বিষয়ের দিকে খেয়াল করা হবে, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হয় কিনা যাচাই বাছাই করে নেওয়া হবে। আস-সাদিসু, ষষ্ঠ, قد يكون الحكم مبنيا على أحوال الناس عامة وبتغير أحوالهم يتغير الحكم। কখনো মানুষের সাধারণ অবস্থার উপর হুকুমের ভিত্তি হয়ে থাকে, তাদের অবস্থার পরিবর্তনে হুকুমের পরিবর্তন হয়ে থাকে। মিসালুহু মা রুফিয়া আনিল ইমামি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন্নাল ইকরাহা লা ইয়াতাহাক্কাকু ইল্লা মিনাস সুলতানি ওয়া ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা ইয়াতাহাক্কাকু মিনাস সুলতানি ওয়া গায়রিহি।
যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, বাধ্যবাধকতা আরোপ কেবল রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হতে পারে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য ব্যক্তির পক্ষ থেকেও বাধ্যবাধকতা আরোপিত হতে পারে। কাউকে বাধ্য করা, কারোর প্রতি জবরদস্তি করা, ইমাম আবু হানিফার মতে শুধু রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হতে পারে, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলীর মতে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্যদের পক্ষ থেকেও হতে পারে। অকাল আল মারগিনানি রহিমাহুল্লাহ তাআলা, হিদায়াহ গ্রন্থকার আল্লামা মারগিনানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বালু হাযা ইখতিলাফু আসরিন ওয়া জামানিন, এটা কালগত বা যুগের মতানৈক্য মাত্র, লা ইখতিলাফা হুজ্জাতিন ওয়া বুরহানিন, দালিলিক কোনো মতানৈক্য নয়। ولم تكن القدرة زم... ولم تكن القدرة زمنه ولا ولم تكن القدرة زمنه إلا للسلطان، ثم بعد ذلك تغير الزمان وأهله। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কারো বাধ্যবাধকতা আরোপের ক্ষমতা ছিল না। সুম্মা বা'দা যালিকা তাগায়্যারা যামানু ওয়া আহলুহু, অতঃপর তার যুগ ও অধিবাসীর পরিবর্তনে এটিতে পরিবর্তন ঘটেছে। ওয়া হাসিলুহু আন্না জামানাল ইমামি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কানা জামানু খাইরিন। সার কথা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগ ছিল সোনালী যুগ। লা ইউতাসাওয়ারু মিন গায়রি সুলতানি আন ইয়াকরাহা আহাদান আলা মা লা ইয়ারদা, যে যুগে রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কেউ কারো অপছন্দের বস্তুর উপর বল প্রয়োগ করা কল্পনাতীত ছিল। সুম্মা লাম্মা তাগায়্যারাল উরফু ওয়া কাসুরাল ফাসাদু সারাল ইকরাহু ইয়াতাহাক্কাকু মিন গায়রি সুলতানিন ফি'লান। অতঃপর যখন যুগের পরিবর্তন ঘটল এবং ফাসাদ বৃদ্ধি পেল, তখন কার্যত রাষ্ট্রপ্রধান ব্যতীত অন্য লোকদের পক্ষ থেকেও বাধ্যবাধকতা আরোপের বিষয়টি প্রমাণিত হল। ফাআফতাল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াতাহাক্কাকুল ইকরাহু মিন গায়রি সুলতানিন, তাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রপ্রধান ব্যতীত অন্য লোকদের পক্ষ থেকেও বাধ্যবাধকতা সাব্যস্ত হওয়া প্রসঙ্গে ফতোয়া প্রদান করলেন। وبه أخذ المتأخرون وهو المختار للفتوى اليوم। পরবর্তী ফুকাহায়ে কেরাম এই মতটি গ্রহণ করেছেন, বর্তমানে এই মতের উপরেই ফতোয়া। ومن هذا الباب مسألة تضمين الساعي، বার্তাবাহকের জরিমানা করার বিষয়টাও এই প্রকারের মাসালার অন্তর্ভুক্ত। وهو أنه من رفع إلى السلطان شكوى ضد أحد فآذاه السلطان من أجل سعايته إما في جسده أو في ماله। বার্তাবাহকের জরিমানা করার বিষয়টা কি? মাসালাতু তাজমিনিস সাঈ, এটা কি জিনিস? বার্তাবাহক হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্রপ্রধানের নিকট কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওহুয়া আন্নাহু মান রাফা ইলা সুলতানি শিকওয়া জিদ্দি আহাদিন, যে ব্যক্তি কারো বিপক্ষে রাষ্ট্রপ্রধানের কাছে অভিযোগ দায়ের করে। ফাআযাহু সুলতানু মিন আজলি সিআয়াতিহি, তখন তার এই অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপ্রধান তাকে শাস্তি প্রদান করে। ইম্মা ফি জাসাদিহি আও ফি মালিহি, তাকে শারীরিকভাবে অথবা আর্থিকভাবে শাস্তি প্রদান করে। অকানাতি শিকওয়া গায়রু সহিহাতিন, অথচ অভিযোগটি ছিল অবাস্তব। ফাইন্না আসলাল মাযহাবি আন্না সাই লা ইউজমানু, এক্ষেত্রে মূল মাযহাব হলো এই বার্তাবাহকের উপর কোনরূপ জরিমানা আরোপিত হবে না। লিআন্নাহু গায়রু মুবাশিরাতিন লিল ইজাই, কেননা সে প্রত্যক্ষভাবে শাস্তি দেয়নি। ওয়াইন্নামা হুয়া মুসাব্বিবুন,
ওয়া মুবাশিরুন ওয়া মুবাশিরাতুল ইজাই মিনাস সুলতানি, সে শুধু তার কারণ হয়েছে আর শাস্তি দিয়েছেন রাষ্ট্রপ্রধান। ওয়ালাকিন আফতাল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা বিতাজমিনিহি জাজরান লিল মুফসিদিন, কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ফাসাদকারীদের ভীতি প্রদর্শন স্বরূপ তার উপর জরিমানা আরোপের ফতোয়া প্রদান করেছেন। ওয়াতামামুল কালামি আলাইহি ফি কিতাবিল গসাবি মিন রাদ্দিল মুহতার, এ প্রসঙ্গে পরিপূর্ণ আলোচনা রদ্দুল মুহতার রয়েছে। ফি কিতাবিল গসাবি, কিতাবুল গসব বা আত্মসাৎ অধ্যায়ে রদ্দুল মুহতারের আত্মসাৎ অধ্যায় বর্ণিত আছে। ওয়া হুনাকা কাসীরুম মিনাল মাসাইলি আফতা ফিহাল মুতাআখিরুনা মিনাল হানাফিয়্যা বিখিলাফি মাযহাবিন লিগাইরি আহওয়ালিন নাসি, এ প্রসঙ্গে এমন অনেক মাসালা রয়েছে যাতে পরবর্তী হানাফি ফুকাহায়ে কিরাম মানুষের অবস্থা পরিবর্তনের কারণে নিজ মাযহাবের খিলাফ ফতোয়া প্রদান করেছেন। কামা আফতাউ ফি মাসালাতি যুফরি বিজাওয়াজিল লাখজি মিন গায়রি জিনসিল হাক্কি, যেমন মাসালাতু যুফর তথা টালবাহানাকারী ঋণ গ্রহীতার সম্পদ থেকে ভিন্ন জাতীয় বস্তু হলেও নিয়ে নেওয়ার বৈধতার ফতোয়া প্রদান করা হয়েছে। قال ابن عابدين رحمه الله تعالى, আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্না আদামা জাওয়াজিল লাখজি মিন খিলাফিল জিনসি কানা ফি জামানিহিম লিমুতাবিআতিহিম ফিল হুকুকি, তাদের যুগে ভিন্ন জাতীয় বস্তু গ্রহণ করার অবৈধতার কারণ ছিল তারা হকের ব্যাপারে পরস্পর যত্নশীল ছিলেন। ওয়াল ফাতওয়াল ইয়াউম আলা জাওয়াজিল লাখজি ইনদাল কুদরাতি মিন আইয়ি মালিন কানা লা সাইয়িমান ফি দিয়ারিনা লিমুদাওয়ামাতিহিম আল উকুকা, আর বর্তমান যে সম্পদই নিতে সক্ষম তাই নিয়ে নেওয়া বৈধ, বিশেষত আমাদের দেশে। লা সাইয়িমান ফি দিয়ারিনা, বিশেষত আমাদের দেশে, লিমুদাওয়ামাতিহিম আল উকুকা, কেননা আমাদের মধ্যে অবাধ্যতা স্থায়ী রূপ হয়ে গেছে। আমরা মানুষের হক দিতে চাই না, বরং হক মেরে খাওয়ার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি। এজন্য আমাদের এখান থেকে যদি এরকম হয়, কেউ কারো কাছ থেকে কোনো পাওনা পায়, তো টাকা দিয়েছিল, টাকা পায় না, জমিন পেয়েছে, ক্ষেত পেয়েছে, বাড়ি পেয়েছে, ঘর পেয়েছে, ওই টাকা পরিমাণ ভিন্ন সম্পদ যা পাওয়া যাবে সেটাই নেয়ার বৈধতা আছে। ওয়াইন্নাল আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা আল্লাফা রিসালাতান বিইসমি নশরিল উরফ ফি বিনাই বাযিল আহকামি আলাল উরফ ওয়া জামা ফিহা কাসীরাম মিনাল মাসাইল আল্লাতী বুনিয়াত আলাল উরফি ওয়াত তাআমুলি। আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি আলাইহি একটি পুস্তিকা রচনা করেছেন, একটি রিসালা রচনা করেছেন বিইসমি নশরিল উরফ ফি বিনাই বাযিল আলাল উরফ, যার নাম দিয়েছেন নশরুল উরফ ফি বিনাই বাযিল আহকামি আলাল উরফ ওয়া জামা ফিহা কাসীরুম মিনাল মাসাইল, তাতে এমন অনেক মাসালা সংকলন করেছেন আল্লাতী বুনিয়াত আলাল উরফি ওয়াত তাআমুলি, যার ভিত্তি মানুষের উরফ বা প্রচলনের উপরে। ওয়ালা তাকাদু হাযিহিল মাসাইলু তাখরুজু মিনাল আনওয়াইস সিত্তাতি, যে মাসালাগুলো আমাদের আলোচিত 6 প্রকারের বাইরে নয়। ওয়ালা তাকাদু হাযিহিল মাসাইলু তাখরুজু মিনাল আনওয়াইস সিত্তাতি আল্লাতী যাকারনাহা, যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমাদের এই 6 প্রকারের মাসালার বাইরে নয়। ওয়াকালা ফীহি, তিনি তাতে বলেন, ফাহাদা কুল্লুহু ওয়া আমসালুহু দালাইলু ওয়াজিহাতিন আলা আন্নাল মুফতি
على أن المفتي ليس له الجمود على المنقول في كتب ظاهر الرواية من غير مراعاة الزمان وأهله। তিনি তাতে বলেন, এসব মাসালা এবং এ জাতীয় সকল মাসালা এ কথার প্রকাশ্য দলিল যে মুফতি সাহেবের জন্য যুগ ও তার অধিবাসীদের প্রতি লক্ষ্য করা ব্যতীত শুধু জাহিরুর রেওয়ায়া কিতাবসমূহে বর্ণিত মাসালার উপর জমে থাকা উচিত নয়। ওয়াইল্লা ইয়াজিউ হুকুকান কাসীরাতান, যদি তিনি এভাবে জমে থাকেন তাহলে অনেক হক বিনষ্ট হবে। ওয়ায়াকুনু যারারুহু আযামু মিন নাফইহি, এবং লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। وقال في شرح عقود رسم المفتي, তিনি শরহ উকুদ রসমিল মুফতি কিতাবে বলেন, ফাইন কুলতা আল উরফু ইয়াতাগায়্যারু মাররাতান বা'দা মাররা, তুমি যদি বলো প্রচলন পর্যায়ক্রমে পরিবর্তন হতেই থাকে। ফালাউ হাদাসা উরফুন আখারু লাম ইয়াকাউ ফি জামানিস সাবিকি, সুতরাং যদি এমন কোনো প্রচলন আসে যা পূর্ব যুগে ছিল না, ফাহাল ইয়াসুগু লিল মুফতি মুখালাফাতাল মানসুসি, তখন কি মুফতি সাহেবের জন্য নসের খিলাফ করা জায়েজ হবে? ওয়া ইত্তিবাউল উরফিল হাদিস, এবং নবসৃষ্ট প্রচলনের অনুসরণ করা বৈধ হবে? নতুন সৃষ্ট যে প্রচলন, নতুন সৃষ্ট যে উরুফ, সেটার অনুসরণ করা বৈধ হবে? কুলতু নাম, আমি বলবো হ্যাঁ, জায়েজ হবে। ফাইনাল মুতাআখিরিনা আল্লাযীনা খালাফু আল মানসুসা ফিল মাসাইলিল মাররাতি লাম ইউখালিফুহু ইল্লা লিহুদুসি উরফিন বা'দা জামানিল ইমামি, কেননা পূর্বে অতিবাহিত হওয়া মাসালাসমূহে নসির খিলাফকারী পরবর্তী ফুকাহায়ে কিরাম সেটাই করেছেন। فإن المتأخرين الذين خالفوا المنصوص في المسائل المارة لم يخالفوه إلا لحدوث عرف بعد زمان الإمام, তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পরবর্তী যুগে সৃষ্ট প্রচলনের কারণেই নসির খিলাফ করেছেন। ফালিল মুফতি ইত্তিবাউ উরফিহিল হাদিসি ফিল আলফাজিল উরফিয়া, সুতরাং মুফতি সাহেবের জন্য উচিত হলো প্রচলিত শব্দসমূহে নতুন প্রচলনের অনুসরণ করা। ওয়াকাযা ওয়াকাযা ফিল আহকামিল্লাতি বানাহাল মুজতাহিদু আলা মা কানা ফি উরফি জামানিহি, অনুরূপ হুকুম মুজতাহিদের পক্ষ থেকে নিজ যুগের প্রচলনের উপর নির্ভরশীল বিধিবিধানের ক্ষেত্রেও, যার প্রচলন অন্য প্রচলনে রূপান্তরিত হয়েছে। لكن بعد أن يكون المفتي ممن له رأي ونظر صحيح ومعرفة بقواعد الشرع حتى يميز بين العرف الذي يجوز بناء الأحكام عليه وبين غيره، ولكن بعد أن يكون المفتي ممن له رأي ونظر صحيح ومعرفة بقواعد الشرع, কিন্তু মুফতি সাহেবের জন্য শর্ত, ওয়ালাকিন বাদা আন ইয়াকুনাল মুফতি, কিন্তু মুফতি সাহেবের জন্য, এরপরও মুফতি সাহেবের জন্য শর্ত, মিম্মান লাহু রায়ুন ওয়া নাজরুন সহিহুন, যার নিজস্ব রায় এবং সঠিক দৃষ্টিভঙ্গি রয়েছে, ওয়া মারিফাতুন বিকাওয়াইদিশ শরঈ, এবং শরঈ মূলনীতি সমূহে তার যথেষ্ট অবগতি আছে, হাত্তা ইউমাইয়িজা বাইনাল উরফি আল্লাযী ইয়াজুজু বিনাআল আহকামি আলাইহি, যাতে তিনি পার্থক্য করতে পারেন উরুফ বা লোক প্রচলনের উপরে, আল্লাযী ইয়াজুজু বিনাআল আহকামি আলাইহি, যার উপরে ওই আহকাম বা বিধিবিধানের ভিত্তি রয়েছে, ওয়া বাইনা গায়রিহি, এবং অন্য প্রচলনের উপরে।
ফাইনাল মুতাকাদ্দিমিনা শারাতু ফিল মুফতি আল ইজতিহাদা, কেননা মুতাকাদ্দিমিন উলামা ইকরাম বা পূর্ববর্তী উলামা ইকরাম মুফতি সাহেবের জন্য শর্ত আরোপ করেছেন ইজতিহাদের। ওয়াহাদা মাফকুদুন ফি জামানিনা, অথচ বর্তমানে আমাদের যুগে মুফতি সাহেবের মুজতাহিদ হওয়ার এই শর্তটা অনুপস্থিত। ফালা আকাল্লা মিন আন ইয়াশতারিতা ফীহি মারিফাতুল মাসাইল বিশুরুতিহা ওয়া কুয়ুদিহা, অতএব ফালা আকাল্লা মিন আন ইয়াশতারিতা ফীহি, তার জন্য কমপক্ষে এতটুকু শর্ত আরোপ করা চাই, আন্না ফি মারিফাতাল মাসাইলি বিশুরুতিহা, মাসালা সমূহ তার শর্ত শরায়েত সহ জানা, ও কুয়ুদিহা, তার শর্ত শরায়েত এবং কয়েদ সহ জানা, আল্লাতি কাসীরাম মা ইয়াসকুতুনাহা, যার অনেকগুলো তার থেকে ছুটে যায়। ওয়ালা ইউসাররুহুনা বিহা ইতিমাদান আলা ফাহমিল মুতাফাক্কিহি, আর তারা এগুলো সব স্পষ্টভাবে উল্লেখ করেননি ইতিমাদান আলা ফাহমিল মুতাফাক্কিহি, ফকির ওয়ালা ইউসাররুহু বিহা, তারা সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করেননি ইতিমাদান আলা ফাহমিল মুতাফাক্কিহি, ফকির বা ফিক অর্জনকারীর উপর নির্ভর করে, তারপরে আস্থা রেখে। ওয়াকাযা লা বুদ্দা লাহু মিন মারিফাতি উরফি জামানিহি ওয়া আহওয়ালি আহলিহি, এমনিভাবে মুফতি সাহেবের জন্য জানা আবশ্যক তার যুগের উরফ বা প্রচলন এবং তার যুগের অধিবাসীদের সম্পর্কেও। ওয়াত্তাখাররুজু ফি যালিকা আলা উস্তাযিন মাহিরিন, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে, ওয়াত্তাখাররুজু ফি যালিকা আলা উস্তাযিন মাহিরিন, এবং একজন দক্ষ উস্তাদের নিকটে প্রশিক্ষণ গ্রহণ করা। ওয়ালিযালিকা ক্বালা ফি আখিরি মুনিয়াতিল মুফতি, এ কারণে তিনি মুনিয়াতুল মুফতি এই কিতাবের শেষে বলেছেন, লাউ আন্নার রাজুল হাফিজা জামিআ কুতুবি আসহাবিনা, যদি কোনো ব্যক্তি আমাদের ইমামদের সকল কিতাব হিফজ করে, আত্মস্থ করে, লা বুদ্দা আন ইয়ালতামিজা লিল মুফতি হাত্তা ইয়াহদি ইলাইহি, পিছনে বিষয়টা চলে গেছে, তারপরও ফতোয়ার প্রতি দিক নির্দেশের পূর্ব পর্যন্ত তার জন্য ফতোয়া প্রদানে তাকে আন ইয়ালতামিজা লিল মুফতি লিল ফতোয়া হাত্তা ইয়াহদি ইলাইহি, তাকে ফতোয়া প্রদানের জন্য কোনো মুফতি সাহেবের শিষ্যত্ব গ্রহণ করা আবশ্যক, ছাত্র হওয়া আবশ্যক, হাত্তা ইয়াহদি ইলাইহি, যেন তিনি তাকে পথ প্রদর্শন করেন। লিআন্না কাসীরাম মিনাল মাসাইলি ইউজাবু আনহু আলা আদাতি আহলি জামানি, কেননা এমন অনেক মাসালায় যুগের অধিবাসীদের প্রচলন অনুসারে জবাব দেওয়া হয়, ফিমা লা ইউখালিফু শরিয়াতা, যা শরীয়ত পরিপন্থী নয়। এরকম অনেক বিষয় আসে যা দেখতে বাহ্যিকভাবে শরীয়ত পরিপন্থী মনে হয়, কিন্তু সেটা শরীয়ত পরিপন্থী নয়। তো বাহ্যিক বিষয়টা দেখেই শরীয়ত পরিপন্থী মনে হলে সেই ভিত্তিতে ফতোয়া দেওয়াটা থেকে বিরত থাকা যাবে না। তো এই বিষয়টা তখনই বোঝা যাবে যখন কোনো অভিজ্ঞ মুফতি সাহেবের তত্ত্বাবধানে থেকে ফতোয়ার প্রশিক্ষণ নেওয়া হবে। অতএব ফতোয়ার প্রশিক্ষণ না নিয়ে নির্দিষ্ট মুফতি সাহেবের তত্ত্বাবধানে মেহনত না করে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, যদিও আমাদের মাযহাবের সমস্ত মাসালা সমস্ত কিতাব মুখস্থ করে ফেলে। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। সামনে আসছে তাগায়ুরুল আহকামি বিজরুরতি ওয়াল হাজাতি,
জরুরত ও হাজতের কারণে বিধান পরিবর্তন হওয়া। ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব। তো আজকে সবক সম্পর্কিত কোনো বিষয়ে কারো অস্পষ্টতা থাকলে একটু মেহেরবানি করে জানাবেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে লাস্টে এখন আমরা পড়লাম আর কি, যে সমস্ত কিতাব যদি মুখস্থ করেও ফতুয়ার কিতাব, তারপর সে একজন কি বলে অভিজ্ঞ মুফতির অধীনে না থাকলে, কাজ না করলে সে ফতোয়া দিতে পারবে না। জি জি তাইলে এই প্রেক্ষিতে আমরা যে ফতোয়া দেওয়ার জন্য যে নিয়মগুলো শিখলাম, জি জি ওগুলো শিখে ওগুলো ভিত্তিতে ফতোয়া কি দেওয়া যাবে না? আমরা যে নিয়ম কানুনগুলো শিখছি এটাও তো নির্দিষ্ট মুফতি সাহেবের তত্ত্বাবধানে থেকেই শেখা, তাই না? জি এরপরও আমরা যে তামরিনগুলো করছি এই তামরিনগুলো নির্দিষ্ট মুফতি সাহেবের তত্ত্বাবধানে থেকেই তো করা, জি আমাদের প্রশিক্ষণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে সতর্কতা হলো আমাদের সামনে যখনই নতুন কোনো মাসালা সামনে আসে তো সতর্কতামূলক এই মাসালাটা আমি যাই বুঝি এটা আমার অভিজ্ঞ উস্তাদের সঙ্গে একটু মাশওয়ারা করা। যদি এই মাসালাটা তো কিতাবে এরকম পাচ্ছি, আসলেও বিষয়টা সম্পর্কে কোনো সমস্যা আছে কিনা যদি একটু মেহেরবানি করে বলতেন। এভাবে একটু জি পরামর্শ করে নেয়া। কখনো এইটাই। কখনো এরকম হয়ে থাকে কিতাবে মাসালা একরকম দেখা যাচ্ছে কিন্তু এই মাসালার উপরে ফতোয়া না, বরং মাসালাটা ভিন্ন রকম। এজন্য এক কিতাব দুই কিতাব পেছনে গেছে, এক কিতাব দুই কিতাব দেখেই সাথে সাথে ফতোয়া দেয়া এটা সমীচীন নয়। একাধিক কিতাব দেখা, একাধিক কিতাব দেখার পরেও যখন ভেতরে মোটামুটি স্পষ্ট হয়ে যায় তখন এটা আরও পাকাপোক্ত হওয়ার জন্য আমি যার অধীনে ইফতার চর্চা করছি, প্রশিক্ষণ গ্রহণ করছি, অন্তত তার সঙ্গে একটু মুরাজাত করা, যে বিষয়ে আপনি কি বলেন, আমার কাছে তো এরকম মনে হয়, অমুক কিতাবে এরকম দলিল, অমুক কিতাবে এরকম দলিল। এটাই হলো তামরিন। তার মানে নতুন কোন জিনিস যদি আমরা পাই, যেমন ওই যে নবীজি বলছিল যে তুমি যদি হাদিসে না পাও তাহলে কিভাবে সমাধান দিবে, জি জি এরকম নতুন কোন বিষয় যদি ফতোয়া আমাদের সামনে মানে আসে, যেটা আমরা কি বলে সমাধান কিন্তু পাই নাই, ওই প্রেক্ষিতে ওস্তাদের সাথে প্লাস যারা অভিজ্ঞ ওনাদের সাথে যোগাযোগ কইরা অবশ্যই যেটা অবশ্যই। সিদ্ধান্ত হয় ওইটাই, এটাই মনে বোঝানো হয়েছে, তাই না ওস্তাদ জি? জি 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 আচ্ছা, থ্যাংক ইউ ওস্তাদ। আচ্ছা আসসালামু আলাইকুম শুক্রিয়া। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ জি, আমি গতকাল ক্লাসে ছিলাম না ওস্তাদ জি, আমি এক জায়গায় জি গেছিলাম, আসতে পারিনি। জি তো এই কফিজুত তাহান জি এই শব্দটা আমি বুঝতেছি না ওস্তাদ জি। কাফিজুন, কফিজুত কাফিজ, তাহান। জি, কাফিজ তহান হলো আটা পিসার পারিশ্রমিক। একটা সময়ে প্রচলন ছিল, আমি বলবো এখনো আছে। গ্রাম জি এলাকায় ওস্তাদ এটা বেশি পাওয়া যায়, শহরে তুলনামূলক কম হয়। জি কাছে টাকা নেই, জি 1 মণ বা 20 কেজি গম নিয়ে গেলেন মিলে যে আমাকে এটা আটা বানিয়ে দেন। তাদের ওখানে নির্দিষ্ট একটা পারিশ্রমিক আছে যে এত কেজি চাল বা এত কেজি গম মিল থেকে ভাঙালে এত টাকা দিতে হয়। তো টাকা না দিয়ে বরং ওই আটা থেকেই কিছু অংশ তাকে পারিশ্রমিক দিয়ে দিলেন। এটা জায়েজ কিনা, এটা কিতাবের ভাষায় বলা হয়েছে। আগে তো কাজটা মিলে ছিল না, সরাসরি হাতে করতে হতো, জাতা দিয়ে পিষতে হতো। তো কাউকে বলা জি হলো এই যে মনে করেন 5 কেজি গম দিলাম, এটা আমাকে পিষে আটা বানিয়ে দেবে, এখান থেকে 1 কেজি তোমাকে দেয়া হবে। এই বিষয়টা জায়েজ কিনা। তো প্রথমত হাদিসে নিষেধাজ্ঞা এসছে এরকম চুক্তি জায়েজ না। তো পরবর্তীতে ফুকাহায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন প্রচলনের কারণে। মানুষ এটা ব্যাপকভাবে কার্যক্রমে জড়িত,
সেই হিসাবে এটাকে জায়েজ বলা হয়েছে। জি ঠিক ওস্তাদ আছে। জি। জি জি ওস্তাদ জি। এইরকম আমাদের সমাজে এখন প্রচলিত অনেক কাজ আছে। গ্রাম অঞ্চলে বর্তমান গম, কালাই, সরিষা, ভুট্টা ইত্যাদি মারাই করে। মেশিন নিয়ে এসে জি বাড়িতে ওস্তাদ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মারাই করে দিয়ে যায়। মন যত যত মন হয় প্রতি মন হিসেবে 1 কেজি, কোথাও বা 1.5 কেজি, অথবা এর কম বেশি প্রচলন আছে, সেটা নিয়ে যায়। জি ওস্তাদ, ধান কাটার বিষয়ও আছে। জি জি, আমাদের ধান কাটার সময়ও প্রতি জি জি মনে ওস্তাদ। কত কেজি দিতে হবে এরকম একটা চুক্তি হয়। তো ঠিক আছে ইনশাল্লাহ, জি তাহলে ওস্তাদ। আজকে শেষ করা যায়। ওস্তাদ শুক্রিয়া একটা সবাই। কোশ্চেন ছিল। ওস্তাদ একটা কোশ্চেন ছিল, আমাদের ইফতার গ্রুপে কোশ্চেনটা আসছিল আর কি। আচ্ছা আমি কোশ্চেনটার সমাধান, হ্যাঁ, মানে পুরোপুরি ক্লিয়ার না, হয়তো যদিও মাসা কিছু পড়ছিলাম, যার কারণে আমি এটা উত্তর দিতে পারি নাই। তো একজন ব্যক্তি আপনার কিছু জিনিস বিক্রি করলো, বিক্রি করার পরে সে মানে একটা রসিদ দিল আর কি। যে রসিদ দেওয়ার পরে সে টাকা দেয় নাই। এখন রসিদটা আবার আরেকজনের কাছে কমে বিক্রি করলো, কিন্তু প্রথম যার কাছে বিক্রি করছে তার কাছে অনুমতি নেয় নাই। এখন এই বিক্রিটা কি করা যাবে? এটা আপনাদের তামরিনের সুয়াল, তাই না? তামরিন না, মানে ওই সাথী গ্রুপে কোশ্চেন এরকম অনেক কোশ্চেন আসে, ওইখান থেকে আর কি কোশ্চেনটা আমি দেখছিলাম আর কি। যদি তামরিন হয় তাহলে উত্তর দেব না, মানে এটাকে আপনাদের। তামরিন নয় ওস্তাদ জি, তামরিন নয়। এটা তামরিন না, তামরিন না এটা। আচ্ছা, তামরিন না হলে উত্তর দিই। এটা রসিদ বিক্রি করা, এটার প্রচলন আমাদের দেশে আছে। বিশেষভাবে মার্কেটগুলোতে এরকমটা হয়ে থাকে। এক দোকান থেকে কিছু কিতাব নেওয়া হলো অথবা কিছু মালামাল নেওয়া হলো, দোকানদার উপস্থিত বিল না দিয়ে একটা ভাউচার ধরিয়ে দেয়। দিন শেষে অথবা সপ্তাহ শেষে অথবা মাস শেষে এই রসিদ জমা দিলে তার টাকাগুলো পাওয়া যায়। এখন কোনো বিক্রেতা যদি তার পণ্য এভাবে বিক্রি করেছে কিন্তু নগদ টাকা না পেয়ে রসিদ পেয়েছে, এটাও যদি অন্য কারো কাছে বিক্রি করে তো তার বিক্রিটা বৈধ হবে। বাকি কম বিক্রি করাটা বৈধ হবে কিনা এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। যদি সুযোগ হয় এটা নিয়ে আর একটু তাহকিক করে নেবেন। সহজে পাওয়ার মতো একটা ঠিকানা বলে দিই। আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাউল্লাহ তাআলার লেখা বুহুস ফি কাযায়া ফিকহিয়া মুআসরা আছে, ওখানে একটু দেখে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ইলাল লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।